আজকে আমার রেসিপি একটু অন্যরকমভাবে বানিয়েছি। রেসিপিটা অনেকটা লোভনীয় ও মুখে জল আনার মতন। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি বেগুন বা খট্টা মিঠা বেগুন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আজকে আমার রেসিপি টক ঝাল মিষ্টি বেগুন। নিয়েছি বেগুনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করে কাটিনি, স্কোয়ার করে কেটেছি। আপনারা চাইলে গোল পিসও কাটতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। বেগুনগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। সবগুলো বেগুন একবারেই ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন বেগুনগুলো একটু বড় সাইজ রাখার, মানে যাতে না গলে যায়। ছোট রাখলে কিন্তু একদম গলে যেতে পারে। বেগুনটা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে বেগুন না ভেঙে যায়। বেগুনটা আমি ভেজে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে আমি প্রথমেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে কালার চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিলে এই খাবারের স্মেলটা খুব ভালো আসে। পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে নরম করে ভাজতে হবে। যখন নরম হয়ে যাবে তখন আমি পরবর্তী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দেখুন পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কুচনো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল, আর এর মধ্যে দিয়ে দিব আমি রেগুলারে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো সামান্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে নুনটা একটু বুঝে দিবেন, যেহেতু বেগুন আমি নুন দিয়েই ভালো করে মেখে নিয়েছিলাম, সেই জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে। দেখুন মশলাটা খুব ভালো মতন কষে গেছে, আর কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আমি এখানে গরম জল ব্যবহার করছি। রান্নাটা খুব বেশি গ্রেভি হবে না, একটু থকথকা হবে, সেই কারণে জলটা একটু বুঝে দিতে হবে। এবার গ্রেভিটা ফুটা শুরু হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাদ। তেঁতুল যদি খুব বেশি টক হয় সেই আন্দাজে আপনারা এখানে কাদটা ব্যবহার করবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়। তেঁতুলের টক অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচের মতো গুড় ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিলিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে খুব বেশি নাড়া যাবে না, একদম আলতোভাবে নাড়তে হবে, খুব সাবধানে, যাতে বেগুনগুলো একদম ভেঙে না যায়, গলে না যায়। দেখুন যতটুকু জল দিয়েছি অনেকটাই টেনে নিয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি টক ঝাল মিষ্টি বেগুন বা খট্টা মিঠা বেগুন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।